একটি পাহাড় ঘেরা ছোট গ্রাম ছিল, নাম চন্দ্রপুর। গ্রামের পাশে ছিল একটি পুরনো গুহা, যাকে সবাই বলতো রহস্যময় গুহা। গ্রামের মানুষজন বলতো ওই গুহার ভেতরে নাকি অনেক পুরনো রাজাদের লুকানো খাজনা আছে। কিন্তু কেউ কখনো গুহার গভীরে যাওয়ার সাহস পায়নি, কারণ রাতে গুহা থেকে অদ্ভুত আলো বের হতো আর ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যেত। গ্রামে থাকত দুই বন্ধু, রাহুল আর অর্জুন। তারা দুজনেই খুব সাহসী এবং অভিযানে যেতে ভালোবাসত। একদিন তারা ঠিক করল, পরদিন সকালে তারা টর্চ, দড়ি আর একটি পুরনো মানচিত্র নিয়ে গুহার দিকে রওনা দিল। গুহার ভেতরটা ছিল ঠান্ডা আর অন্ধকার, দেয়ালে ঝুলছিল বাদুড় আর ভেতর থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল। কিছু দূর এগিয়ে তারা একটি পুরনো পাথরের দরজা দেখতে পেল। দরজার ওপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল। রাহুল বলল, মনে হচ্ছে এটা একটা ধাঁধা। অর্জুন অনেকক্ষণ দেখে দেখে চিহ্নগুলো মিলিয়ে ফেলল। হঠাৎ গড়গড় শব্দ করে দরজাটা খুলে গেল। দরজার ওপারে ছিল একটি বড় ঘর। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স। দুজনেই ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে ছিল সোনার মুদ্রা, রত্ন আর একটি পুরনো রাজমুকুট। তারা বুঝল এটাই সেই হারিয়ে যাওয়া রাজ্যের খাজনা। কিন্তু ঠিক তখনই গুহার ভেতর আবার ভয়ঙ্কর শব্দ হতে শুরু করল। মনে হলো যেন গুহা ধসে পড়বে। রাহুল বলল, খাজনা পরে দেখা যাবে, আগে বের হতে হবে। তারা দ্রুত গুহা থেকে বের হয়ে এলো। পরে তারা খাজনার কথা গ্রামের সবাইকে জানালো। গ্রামবাসীরা সেই খাজনা দিয়ে স্কুল, রাস্তা আর হাসপাতাল তৈরি করল। সেই দিন থেকে চন্দ্রপুর গ্রাম আর গরিব রইল না, আর রাহুল ও অর্জুন হয়ে গেল গ্রামের সবচেয়ে সাহসী অভিযাত্রী। শেষ।